হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে কিন্তু আমি চলে এসেছি। কারণ কি? আমরা কোনো পরীক্ষা যখন দিয়ে থাকি, মানে পরীক্ষা দিয়ে আসার পর সকলের মনের মধ্যে কিন্তু একটা প্রশ্ন ঘুরপাক খায়। যাদের পরীক্ষা ভালো হয়, আবার যাদের পরীক্ষা খারাপ হয়, উভয়ের মধ্যে কিন্তু একটাই প্রশ্ন ঘুরপাক খায়, সেটা হচ্ছে পরীক্ষার কাটঅফ কত যাবে? একই একই প্রশ্ন কিন্তু গোটা অনলাইন মাধ্যম জুড়ে কিন্তু চলতে থাকে। তার মধ্যে আবার অনেক পণ্ডিত ব্যক্তি আছেন যারা বলে থাকেন কিছু বছরের পর বছর পরিশ্রম করা ছাত্রদের বিভ্রান্ত করার জন্য সেই পণ্ডিত ছাত্র ছাত্রীরা বলে থাকেন যে যদি কোনো পরীক্ষায় 100 নাম্বারের হয় তো সেখানে নাকি তারা 90 এবং 80 পাবে। এই কথা যখন কোনো একটা মেধাবী বা বহু বছর ধরে পরিশ্রম করা একটা ছাত্রর মাইন্ডে ঢুকে যায়, তখন এমনিতেই কিন্তু তারা হতাশ হয়ে যায়। এবার ব্যাপারটা হচ্ছে কে কত নাম্বার পাবে বা না পাবে সেটা কিন্তু আমি বুঝতে পারবো না। যখন তোমার সামনে কেউ বলবে যে 80 পাবে বা 90 পাবে, সে কিন্তু 80 বা 90 পেতেও পারে, আবার নাও কিন্তু পেতে পারে। তবে আপনাকে তার কথা শুনে বিভ্রান্ত হলে কিন্তু চলবে না। আপনারা একটা সহজ হিসাব মিলালে তো হয়। আপনি ধরুন যে কোনো একটা অ্যাপ্লিকেশন ছাড়লো, সেখানে ৫ লাখ, ১০ লাখ বা ১৫ লাখ ক্যান্ডিডেট কিন্তু সেই পরীক্ষা দেওয়ার জন্য অ্যাপ্লাই করলো। তারপরে যখন আমাদের পরীক্ষার জন্য অ্যাডমিট ছাড়লো, সেখানে সকলে মিলে কিন্তু আমরা অ্যাডমিট ডাউনলোড করলাম। পরীক্ষাতে হয়তো সেই ১০ লাখ স্টুডেন্টের মধ্যে ৭ লাখ স্টুডেন্ট কিন্তু অ্যাপিয়ার করছে। ৭ লাখ পরীক্ষা দিল। এবার প্রশ্নপত্র সহজ এবং কঠিন, কঠিন হতেই পারে। এবার ব্যাপারটা এটা নয় যে এবার কিছু ক্যান্ডিডেট আছে বা আছেন যারা বহু বছর ধরে পরিশ্রম করছে। তাদের লেভেলটা কিন্তু খুব হাইয়ে তারা পৌঁছে দিয়েছে। তাদের ক্ষেত্রে কোশ্চেন হার্ড হোক অথবা সহজ হোক, যদি সহজ হয় সে সমস্ত ক্যান্ডিডেট যারা খুব ভালো করে পড়াশোনা করে এসেছে ২ বছর ৩ বছর ধরে, তারা হয়তো ১০০ র মধ্যে ৮০ পেতে পারে, ৯০ ও পেতে পারে। এখানে কোনো ডাউট নাই। এই কথাটা কিন্তু আপনাদেরকে ক্লিয়ার থাকতে হবে যে ৯০-৮০ পেতেও পারে। কিন্তু যদি কোশ্চেন একটু হার্ড হয়, সেই ক্ষেত্রে কিন্তু যে ক্যান্ডিডেটগুলো সহজ কোশ্চেনে ৮০-৯০ পাবে, তারা হয়তো কোশ্চেন হার্ড হলে মানে ম্যাক্সিমাম হয়তো আমি ধরলাম যে ৭০ কিন্তু তারা তুলতে পারবে। যখন আপনার কাছে কেউ বলল যে আমি ৭০টা বা ৮০টা অ্যাটেম্প্ট করেছি, এবার ব্যাপারটা হচ্ছে ৭০-৮০ অ্যাটেম্প্ট করা মানে সেখানে কিন্তু আমি ধরে নিলাম যে খুব কম হলেও কিন্তু ১০টা ভুল আছে। তাহলে যদি সে ৭০টা অ্যাটেম্প্ট করে আছে, আপনি এই কথাটা শুনে কিন্তু বিভ্রান্ত হয়ে গেলেন যে সেই স্টুডেন্ট কি করেছে, ৭০টা অ্যাটেম্প্ট করেছে। কিন্তু তার মধ্যে 10টা যদি আমি ভুল ধরি, তাহলে কত থাকলো? 60 থাকলো। তাহলে নাম্বারটা গড়ে কিন্তু আপনার মতোই হয়ে গেল। এবার ব্যাপারটা হচ্ছে আপনি যদি খুব সুন্দরভাবে পরীক্ষা দিয়ে থাকেন, আপনি হয়তো খুব ভুলই করেছেন, 60টা আপনি একদমই অ্যাকুরেট অ্যান্সার করেছেন, তাহলে আপনার নাম্বারটা কিন্তু তার থেকে এগিয়ে থাকলো। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে যে ১০,০০০ ধরুন কি আপনি ধরুন যে আমি যে বললাম যে ৭ লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে। তার মধ্যে থেকে হয়তো মানে একটা কথার কথা যে আমি ৫০,০০০ পাস করালাম। ৫০,০০০ ক্যান্ডিডেট কিন্তু পাস করলো। তো সেখানে এমন ছাত্র আছে, তো ১০,০০০ ক্যান্ডিডেট তারা কিন্তু স্কোর ভালো করবে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি ১০,০০০ কে নিয়ে কেন বিবেচনা করছেন? বাকি যে ৪০,০০০ ক্যান্ডিডেট আছে, তারা তো আর ১০,০০০ এর মতো নাম্বার পাবে না। ১০,০০০ ক্যান্ডিডেট আপনি ধরুন যে ১০,০০০ ক্যান্ডিডেট ভালো নাম্বার পেয়েছে। এটা হচ্ছে মেন কথা। তারপরেও কিন্তু আমাদের স্টেপ থাকছে। একটা পরীক্ষা দিয়েই কিন্তু সে চাকরিটা পেয়ে যাচ্ছে না।
তো যারা ১০,০০০ ক্যান্ডিডেট ৮০ বা ৭০ পেল, বাকি ৪০,০০০ ক্যান্ডিডেট কিন্তু আছে এমন যে আপনার সাথে ওরাও কিন্তু কম্পিটিশন করবে। তো আপনারা বিভ্রান্ত হবেন না। বারবার একটাই কথা আমি বলছি, পিএসসি ক্লার্কশিপ আমরা পরীক্ষা দিয়ে এসেছি, ভালো কথা। কারো পরীক্ষা খারাপ হয়েছে, কারো পরীক্ষা ভালো হয়েছে। কারণ শিফট ওয়াইজ যেহেতু পরীক্ষাটা হয়েছে, কোয়েশ্চেন কিন্তু ইজি এবং টাফ হয়েছে। সেখানে আমাদের কিন্তু কিছুই করার নাই। এবার ব্যাপারটা হচ্ছে, আপনি যদি নিজে সন্তুষ্ট থাকেন যে মোটামুটি আপনি 50 প্লাস নাম্বার আপনার থাকছে। মানে 50 প্লাস, মানে সবার ক্ষেত্রে আমি বলছি। আমি গড়ে এখনো বলছি, আমি কাট অফটা বলছি না। যদি আমাদের মোটামুটি মানে 40, 45 থেকে 50 এই নাম্বারটা, স্কোরটা যদি আমাদের থাকে, তাহলে কিন্তু আমরা চোখ বন্ধ করে আমরা মেন্সের জন্য প্রস্তুতি নিব। এখানে কোনো সন্দেহ নাই। এবার যদি আমরা বাই চান্স যদি আমরা সেই কাট অফের মধ্যে ঢুকতে পারলাম না, কথার কথা যে 50 আমাদের কাট অফ গেছে, সেখানে কিন্তু আমরা ঢুকতে পারলাম না। তো সেখানে তো আপনার কিছুই করার নাই। কারণ আপনি আপনার বেস্টটা কিন্তু দিয়েছেন। যদি আপনি সেখানে কাট অফে ঢুকতে না পারেন, আপনার কিছুই করার নাই। আপনি পরবর্তী পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতি নেবেন। তা বলে একটা পরীক্ষা দিয়ে এসে বিভ্রান্ত হয়ে যাচ্ছি যে কেউ ৮০ পাচ্ছে, আমি ৫০ ও পাই না। সেটা তো দেখে হবে না। কারণ আপনার লাস্ট টার্গেট, আপনার মেইন ফোকাস থাকছে আপনাকে চাকরি নিতে হবে। তো অবশ্যই আপনাকে চাকরি নিতে হবে মানে কি, আপনাকে পরবর্তী পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতি নিতে হবে। তো আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা যদি মোটামুটি 50% এর কাছাকাছি নাম্বার পেয়ে থাকেন, স্কোর যদি থাকে, আপনারা অবশ্যই মেন্সের জন্য প্রস্তুতি নিবেন। এখানে কিন্তু কোনো সন্দেহ নাই। কারণ আপনি যদি 50% নাম্বার পেয়ে পাস করে যান, মেন্স যদি আপনার মোটামুটি একটু ভালো হয়ে গেল, মোটামুটি ৬০ উঠে গেল ১০০ র মধ্যে, তাহলে আপনি ১১০। আপনি এত হার্ড বা টাফ কোয়েশ্চেনে কিন্তু আপনি স্কোর হচ্ছে কি কত? ১১০। তাহলে অবশ্যই আপনি মেরিটে কিন্তু থাকার চান্সটা থাকছে। তো আমি একটাই কথা বলব, আপনারা কাট অফ নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না। সেই কাট অফ যতই যাক, যাদের মোটামুটি 50 প্লাস নাম্বার আছে, মেন্সের জন্য প্রস্তুতি নিন। এবার পরবর্তীতে আমাদের যখন রেজাল্ট আসবে, পাস করি বা না করি, সেটা হচ্ছে পরের কথা। আমাদের একটা পরীক্ষা দিয়ে আমাদের জীবনটা কিন্তু স্থগিত থাকছে না। আমাদের জীবনটা এক জায়গায় থেমে থাকছে না। কারণ পরবর্তীতে আরও কিন্তু বিভিন্ন ধরনের পরীক্ষা আসবে। আপনার সেগুলোর উপর ফোকাস করেন। যদি আপনার যদি আপনার সদিচ্ছা থাকে, আপনার যদি টার্গেট থাকে যে আমি চাকরি করবই, তো কোনো না কোনো দিন আপনি কিন্তু অবশ্যই চাকরি পাবেন। তো আমি একটাই কথা বলব, আপনারা কাট অফ নিয়ে বিভ্রান্ত হবেন না। যাদের স্কোর মোটামুটি 50% আছে, আপনারা মেন্সের জন্য প্রস্তুতি নিন। তো বেস্ট অফ লাক সকলকে। ধন্যবাদ।